শহরের বহুতল ভবন থেকে শুরু করে রাস্তার পাশের ছোট্ট ছাউনিতেও একজন মায়ের চিত্র একই, সন্তানের জন্য নিরন্তর সংগ্রাম। কেউ ভোরে ঘুম ভাঙান সন্তানের স্কুলের প্রস্তুতিতে, কেউ আবার সারাদিন না খেয়ে থেকেও সন্তানের মুখে তুলে দেন খাবার। শীতের কনকনে রাতে নিজের শরীরের শেষ কাপড়টুকু সন্তানের গায়ে জড়িয়ে দেওয়া, ঝড় বৃষ্টিতে নিজে ভিজে সন্তানের মাথার উপর আশ্রয় হয়ে দাঁড়িয়ে থাকা, পৃথিবীর সব মায়ের গল্পই এটি। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থলের নাম সম্ভবত মায়ের কোল, যেখানে অভাব আছে, কষ্ট আছে, আছে হাজারো অপূর্ণতা, কিন্তু এখানে নেই এক বিন্দুও ভালোবাসার কমতি। আমার সন্তানরা নিয়ে চাওয়া ওরা মানুষ ভালোভাবে চলাফেরা করুক। এই কষ্ট তো সব বাচ্চাদের জন্য, মা বাবা চাই ভালো চাপ। কেউ কারো টাকার থেকে বেশি, কারো থেকে কম, যে সেদের একটু সামর্থ্য আছে সে সামর্থ্য করে। মে মাসের দ্বিতীয় রোববারে বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। মায়ের ভালোবাসা, ত্যাগ আর অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে বাস্তবতা বলছে মায়ের জন্য নির্দিষ্ট কোনো দিন হয় না। সন্তানের জীবনের প্রতিটি দিনই আসলে মা দিবস। চাকরির আগে যেভাবে মায়ের কাছে ছিলাম, তো এখন এই চাকরিতে আসার পর থেকে মাকে অনেক মিস করি। মাকে বলতে চাই যে মাকে অনেক ভালোবাসি। স্টুডেন্ট লাইফে একবেলা না খেয়ে থাকলেও মাকে ফোন দিয়ে বলতে হয় যে মা আমি খেয়েছি, কারণ সে আমার এই কথা শুনলে হয়তো সে কষ্ট পাবে। শিক্ষা বলেন, আমার ক্যারিয়ারের বলেন, এটা সম্পূর্ণ অবদান অবশ্যই আমার মা। আর আম্মার যেটা আজকে হলো, আম্মার আজকে ফার্স্ট ভিজিট ক্যাম্পাসে। প্রতিটা মায়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রতিটি সন্তানের গল্প আলাদা, কিন্তু মায়েদের গল্প যেন একই। সন্তান ভালো থাকুক, এই একটা চাওয়া নিয়েই জীবন পার করে দেন অধিকাংশ মা। তবুও বাস্তবতার এই ব্যস্ত শহরে অনেক মাই অপেক্ষা করেন সন্তানের একটু সময়, একটু খোঁজ কিংবা একটি ফোন কলের। সময় বদলায়, পড়াশোনা, কর্ম কিংবা উন্নত জীবন যাপনের জন্য আমরা একসময় বাড়ি ছাড়ি। আর এই বাড়ি ছাড়ার পরে আমাদের বেড়ে ওঠে কর্মব্যস্ততা, গড়ে ওঠে এক নীরব দূরত্বের। অন্যদিকে যে মানুষটি নিজের সন্তানের একটি ফোন কলের জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেন, সেই মানুষটির এই অপেক্ষার দৈর্ঘ্য আর কত দূর, এটিকে আমরা কখনো ভেবে দেখি? জীবন মানুষকে সময় দেয় ঠিকই, কিন্তু প্রকৃতি হুট করেই একদিন কেড়ে নিয়ে যায় মা বলে ডাকা এই মানুষটিকে। একসময় মায়ের হাত ধরেই পৃথিবী চিনেছিলাম আমরা। স্কুলে যাওয়ার আগে জামা গুছিয়ে দেওয়া, রাত জেগে অসুস্থতার সময় পাশে বসে থাকা, পরীক্ষার সকালে ঘুম ভাঙিয়ে দেওয়া এই মানুষটাই একসময় ধীরে ধীরে দূরে পড়ে যায় ব্যস্ততার ভিড়ে। তারপর একদিন বুঝতে পারি মায়ের সাথে কাটানো সময়গুলো খুব দ্রুতই ফুরিয়ে যায়। যে কোলটাকে একসময় সবচেয়ে আপন মনে হতো, জীবনের ব্যস্ততায় সেই কোলেই ফেরা হয় সবচেয়ে কম। আমার আগে যেন আমার মাকে আল্লাহ মৃত্যু না দেয়। রাগের মুহূর্তে আমরা অনেকেই মায়ের সাথে খারাপ আচরণ করে থাকি, কিন্তু কবে যে শেষবারের মতো মা বলে ডাকতে হবে এটি আমরা কেউই জানি না। পৃথিবীতে যাদের মা এখনো পাশে আছে তাদের জন্য প্রতিটি দিনই হোক মা দিবস। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।